সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে যেহেতু বিদায় অনুষ্ঠান, তো আমরা লেট না করে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে পড়লাম মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় সুজাইদ ছিল, আমি ছিলাম। যেতে যেতে আমার সাইকেল সুজাইদ চালাচ্ছিল, তো দেখলাম সাইকেলে একটু সমস্যা হয়েছে। এরপরে মুজাহিদ, আমি, সুজাইদ, রিয়াদ আমরা সবাই একসাথে মাদ্রাসায় চলে আসলাম। তো মাদ্রাসার সামনে সবাই ছিল, তো ওরা আমাদের দিকে আসলো, কারণ কি অলমোস্ট 3 দিন পরে আবার সবার সাথে দেখা হচ্ছে। এরপর আমি চলে গেলাম ক্লাসরুমে, যে ক্লাসরুমটা সাজানো ছিল। এই জায়গায় আজকে আমাদের বিদায় অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। তো এই জায়গায় এরা বিদায় নেবে, আর আমি এদের একটু ভিডিও করে নিলাম। তো তারপরে চলে গেলাম আমার বান্ধবীদের সাথে। এই জায়গায় ফারহানা ছিল, আর আমরা যখনই দেখা করি এরকমভাবে হাই হ্যালো করে ফেলি। এরপরে ওরা দুজনে আমাকে জোরে জোরে ঘুষি মারছিল, আর আমি শেষবারে ওকে জোরে ঘুষি মেরে দিলাম। এরপরে আর কি আমরা সবাই মিলে এই জায়গায় আড্ডা দিচ্ছিলাম। প্রথমে আমরাই 3-4 জন ছিলাম, এই সাইডে রাফসান ছিল। আমরা সবাই মিলে কম বেশি কথাবার্তা বলতেছিলাম। এরপরে যে আমাদের আরেক বড় ভাই চলে আসলো। এরপর আমরা 5-7 জন 8-10 জন সবাই মিলে এমনি গল্প করতেছিলাম। এরপরে এটা হচ্ছে আমাদের জন্য নাস্তার আয়োজন করেছিল। তারপরে আর কি আমি এইদিকে এসে দেখলাম ওরা কি আয়োজন করলো। এরপরে কম বেশি দেখতেছিলাম। এরপর আর কি ক্লাসের দিকে গেলাম, দেখি বিদায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এরা হচ্ছে বিদায় নেবে, এসএসসি ব্যাচ ছিল, তো স্যারে এদের কিছু কথা বলতেছিল। এরপরে কোরআন তেলাওয়াতের জন্য মুজাহিদকে ডাকলো। মুজাহিদ যে কোরআন তেলাওয়াত করলো, যেহেতু প্রতি অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে হয়। এরপরে যারা যারা একে একে বিদায় নেবে তারা যে সালাম দিয়ে দোয়া চাচ্ছিল, ইনামুল গেল, রায়হান গেল, ও যে দোয়া চাচ্ছিল। এরপরে শাহনাজ গেল, ও যে সবাইকে সালাম দিয়ে দোয়া চাচ্ছিল। তারপর শিপা গেল। তারপরে দোয়া অনুষ্ঠান শেষ করে মুনাজাত শুরু করে দিল। এরপর আর কি মুনাজাত শেষ করে আমাদের জন্য যে নাস্তার আয়োজন করেছিল সেটা সবাইকে একে একে দিয়ে দিচ্ছিল। প্রথমে বাচ্চারা একে একে যাচ্ছিল, আর আমি একটু পিছনের দিকে ছিলাম। এরপরে দেখলাম মুজাহিদ চলে গেল, তাই আমি ভাবলাম আমিও যাই, আগেই নিয়ে নিই। এরপরে আমরা গেলাম, যে আশিক আমাদের দিচ্ছিল সবাইকে, আশিক মুজাহিদকে দিল। এরপর আর কেউ বলতেছে ওদের কি দেবো নাকি দেবো না, মজা করতেছিল, যেহেতু আমরা বন্ধু। এরপরও আমাকে দিল। আমাকে দেওয়ার পর আমি বাইরের দিকে চলে আসলাম। এরপরে সুজাইদ আর মুজাহিদ খাচ্ছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম, আর তার ফাঁকে আমিও খেয়ে নিলাম। আমার খাওয়া শেষ হয়ে গেছিলো, তাই আমি একটু যে আমার বান্ধবীর থেকে একটু ধান্দা মারতেছিলাম। ওর থেকে ও মিষ্টি দিচ্ছিল, মিষ্টিটা আমি ধান্দা মেরে নিয়ে নিয়েছিলাম। এটার ওকে ব্যাগ দিইনি, পরে বলেছিলাম ভিডিওর জন্য। এরপর আর কি সবাই চলে যাচ্ছিলো। অনুষ্ঠান শেষ, বাকিরা চলে গেছিলো, আর আমরা ছিলাম, কারণ কি আমরা এরপরে কেক থেকে আরও অনেক কিছু কাটবো তাই। এরপর আর কি বান্ধবীদের ভালোবাসা, আমাদের আর তো এমন বান্ধবী নেই। এরপর আর কি ওরা গেঞ্জির পিছনে সবাই সাইন করা শুরু করে দিল, যেহেতু এইটাই এখন সবাই করে। এরপরে ছবি তুলতেছিল, ওরাও ছবি তুলতেছে, আমরাও ছবি তুলতেছিলাম। সবাই এক একজনের গেঞ্জির পিছনে সাইন করতেছিল, নিজেদের নাম লিখতেছিল। আবার কবে দেখা হবে না হবে ঠিক নেই। এরপর আর কি রং দিয়ে মারামারি করতেছিল সবাই, যে যাকে পারতেছে সে তাকে ওইভাবে রং মাখাচ্ছিল। এরপরে একজন পার্টি স্প্রে দিয়ে সবার গায়ে পার্টি স্প্রে মারতেছিল, আর ওইটা নিয়ে সবাই মারামারি করতেছিল। এরপরে কম বেশি সবাই গেঞ্জিতে নাম লিখতেছিল। এরপরে আমার মুখে একজন এসে রং মাখিয়ে দিল আর কি। এরপর আমি যে ইনামুলার গেঞ্জিতে আমার নামটা লিখে দিলাম। এরপর আশিককে একটু রং মাখিয়ে দিলাম। এরপর আর কি দেখা হচ্ছে কেক কাটাকাটি হচ্ছিল। আমি ভাবলাম কি কেকটা হয়তো সুন্দরভাবে কাটা হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। কেকটা সবাই যে যার মতন নিয়ে চলে গেছে, হাত দিয়ে যে যার মতন পারছে সেভাবে নিয়ে দৌড় দিছে। এই যে সবাই দৌড় দেওয়া শুরু করলো, আর আমি ভিডিও করার জন্য কেকটাই নিতে পারলাম না। কিন্তু তারপরও মুজাহিদের কাছে কেক ছিল, ওই জায়গা থেকে আমরা কেক খাইছিলাম। এরপরে আর কি এই জায়গায় সম্পূর্ণ মজা হয়, এই জায়গায় তো আর কেউ খাওয়ার জন্য আসে না। এরপর আর কি সবাই চলে যাচ্ছিলো। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। এরপর আমরা মাঠের দিকে আসলাম। মাঠের দিকে এসে ভাবলাম এটাতে হয়তো পার্টি স্প্রে থাকবে, তাই আশিককে দিলাম, দেখি নেই। এরপর আমরা চলে যাচ্ছিলাম। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই কমেন্ট করে জানাবা ব্লগটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমার বান্ধবী ফারহানার বার্থডে। তো আমি আর আশিক মিলে চলে গেলাম গিফট কিনতে। আমরা 2টা গিফট কিনেছিলাম, একটা ছিল চকলেট বক্স আর একটা ছিল শোপিস। তারপরে আমাকে আর আশিককে বললো তোরা পার্কে আয়। এরপর আমরা পার্কে যেয়ে ঘুরতেছিলাম, তো ওদেরকে পাচ্ছিলাম না, কারণ কি ওরা ছিল পার্কের ওই পাশে। এরপরে ওই জায়গায় যাওয়ার পরে দেখি ইনামুল ছিল, মুজাহিদ ছিল, ও আরো অনেকে ছিল, ও আরো অনেকে আসতেছিল। এরপরে এই জায়গায় হচ্ছে বান্ধবীরা ছিল, এই জায়গা হচ্ছে ওদের সব কেক রাখা ছিল, আর আমরা হচ্ছে এই সাইডে ছিলাম। এরপর আমি ভাবলাম একটু যে কেকটা দেখিনি, কেকটা কেমন। কেকের উপর লেখা ছিল শুভ জন্মদিন সাথী। তারপরে আর কি
আমরা ওই সাইড থেকে পার্কের এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছিলাম। এই হচ্ছে সে বার্থডে গার্ল সাথী, আর এই হচ্ছে রাফসান ইনামুল। ওরা বলতেছে শুধু কি মেয়েদেরই ভিডিও করবা, আমাদেরও তো একটু ভিডিও করো নাকি। এরপরে আমি যে গিফটটা ওকে দিয়ে দিলাম, এরপরে গিফটটা দেওয়ার পরে মুজাহিদ বললো আমাদের গিফটগুলো এখানে রাখো, এই আমরা যারা যারা ছিলাম আমি, আশিক, ইনামুল, ওদের গিফট। এরপরে আমরা গিফটগুলো রেখে দিলাম। এরপরে আমাদের বললো কেকের উপর মোমবাতি দাও। মুজাহিদ কি করতেছিল, মোমবাতিগুলো কেকের উপর ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, আর আমি বললাম এইভাবে দিও না, কেকটা নষ্ট হয়ে যাবে। এরপরে বললাম ঠিক করে দাও। এরপরে ঠিক করে দিচ্ছিলাম আমরা সবাই, আমরা 3-4 জন মিলে কেকের উপর মোমবাতি দিচ্ছিলাম। এরপর একটা বড় ভাইয়া বললো আগুন ধরানো লাগবে এখন মোমবাতিতে, কিন্তু পার্কে যেহেতু অনেক বাতাস ছিল তাই আমরা কোনোভাবেই আগুন ধরাতে পারতেছিলাম না। তারপরে সময় আসলো কেক কাটার। ইনামুল আমাকে বললো হাবিবুল্লাহ তুমি একটু এ সাইডের দিকে আসো, তাহলে ভালো ফুটেজ পাবা। তারপরে আমি ওই সাইডের দিকে গেলাম, আর এখন কেক কাটা শুরু হলো। যে কেক কাটা শুরু হলো, ইনামুলের কাছে স্প্রে ছিল, ও পার্টি স্প্রে মারা শুরু করলো। তারপরে মেয়েদের সাইড থেকে একজন পার্টি স্প্রে মারা শুরু করলো। এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল, দুইজন একদিকে পার্টি স্প্রে মারতেছিল। তারপরে আর কি ইনামুলের কাছে স্প্রে ছিল, এটাও বড় ভাইটার মুখে মেরে দেয় সবকিছু চুলের দিকে ছিল। পরে আমি কি করলাম, এই বড় ভাইটার চুলের ওই সাইড থেকে স্প্রে গুলো নিয়ে ইনামুলের মুখে মেরে দিলাম। এই যে সেই সিনটা খুবই মজার ছিল। এরপরে ইনামুল আবার ওর স্প্রে আমাকে মেরে দেয়। তারপরে ফারহানা একে একে সবাইকে কেক খাওয়াচ্ছিল। প্রথমে ওরে বড় ভাইটাকে খাওয়ালো, তারপরে কেক কেটে নিয়ে আমাদের দিকে আসতেছিল। তো আস্তে আস্তে প্রথমে রাফসানকে কেক খাওয়ালো, তারপরে ইনামুলকে খাওয়ালো, ইনামুল আবার ওকে একটু কেক খাওয়িয়ে দিল। তারপরে ওই সাইডের দিকে গেল আশিকের কাছে, আশিককে একটু খাওয়িয়ে দিল। এরপরে আসতেছিল আমার কাছে, আমি বললাম না আগে ওদেরকে খাওয়াও, আমি ভিডিও করতেছি। তা বললো আচ্ছা ঠিক আছে। এরপরে আস্তে আস্তে ওদেরকে খাওয়াচ্ছিল সবাইকে। তারপরে এই বড় ভাইটির আবার ওকে একটু খাওয়িয়ে দিল, আর ওর মুখেও একটু দিয়ে দিল। এরপরে আর কি, এরপরে বললো তুই আগে খা। এরপরে আমাকে দিল, আমিও একটু খেয়ে নিলাম। এরপরে বললাম তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমাকে একটু খাওয়াই। এই বলে ও দাঁড়িয়েছিল, আমি যে ভিডিওটা অন করে ওকে একটু খাওয়িয়ে দিলাম। এরপরে আর কি এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের শুরুর দিকে কেমন ছিল, শেষের দিকে অবস্থা কেমন হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের কাছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবা। আর শেষের দিকে যাচ্ছিল আমরা কেকগুলো নিয়ে মারামারি শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেটার পরে দেখানো হয়নি। এরপরে এই পিসটা আমি শুধু নিয়েছিলাম ভিডিও করার জন্য, তারপরে আবার দিয়ে দিয়েছিলাম। এরপর আমাদের আরো 3-4টা বড় ভাই ব্রাদার এসেছিল এই জায়গায়। এরপরে আর কি আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার বন্ধুর বার্থডে। তো আমরা বার্থডে সেলিব্রেশন করতে চলে আসলাম নদীর এই পাড়ে। তো আমরা 10-15 জন মতন ছিলাম। তো আমরা নদীর এই পাড়ে এসে একটা ফাঁকা জায়গায় এসে আমরা বসলাম, সবাই বসে মাঠের মাঝখানে। আমাদের কাছে বসারও মতন কিছু ছিল না, তো আমরা মাঝখানে কেকটা রেখে কেকটা খুলতেছিলাম। আমি আগে দেখিনি কেকটা কেমন ছিল, তো প্রথম দেখলাম কেকটা খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। তো কেকটাতে লেখা ছিল হ্যাপি বার্থডে আশিক। তারপর আর কি কেকের যে বক্স সেটাতে ক্রিম লেগেছিল। তো ছেলেরা জানো তো কেমন হয়, তো আমরা সেইটাই নিয়ে মারামারি করতেছিলাম। এরপরে পালা চলে আসলো কেক কাটার। তো কেক কাটার আগে ইনামুল শুরু করে দিয়েছে স্প্রে মারা। প্রথমে আশিককে মারলো, তার একটু পরে এখন এসে ও রাফসানকে মারবে, আমাকে মারবে, শাহনাজকে মারবে, ও সবাইকেই স্প্রে মারা শুরু করবে। তো এইগুলোই তো আসল মজাই, মারা শুরু করে দিয়েছে শান্তকে, শাহনাজকে, আশিককে, সবাইকে। তারপরে আর কি ও কেক কাটলো। আমি প্রথমে ওর থেকে কেকটা একটু নিয়ে ভাবলাম ওকেই খাইয়ে দিই, যদি পরে আর সময় না হয় কেক খাওয়ানোর। তাই বললাম আগে আমারটা খা। প্রথমে শাহনাজ খাওয়াচ্ছিল, তাই বললাম আরে আমারটা খা, আমারটা নে। তার অনেকক্ষণ পরে ও এসে আমারটাও খেয়ে নিলো। এরপরে আর কি আমরা একটু মজা করতেছিলাম। ইনামুলের কাছে স্প্রে ছিল, স্প্রেটা দিয়ে সবাইকে মারতেছিল, আর আমি সাইডে ভিডিও করতেছিলাম। এরপরে নাহিদকে ধরলো, ও নাহিদকে মেরে দিল, আর ও তো ফুল পাটে আছে, ওর কাছে স্প্রে আছে। এরপরে আমরা মুজাহিদকে ধরছিলাম, ওর মুখে কেক থেকে মাখাবো বলে কিন্তু মাখাতে পারলাম না। তারপরে ইনামুল এসে স্প্রে ওর জামার ভিতরে ঢুকিয়ে দিল, একদম খুবই মজা লাগতেছিল এই সময়টাতে। এরপরে আমি আশিককে বলতেছি আশিক দাঁড়ো, তোমাকে একটু কেক খাবো। এই নামে কেক খাওয়ানোর নামে আমি ওর মুখে কেকটা লাগিয়ে দিচ্ছি, আর ও কি করলো, ওর হাতে কেক ছিল ওইটাও আমার মুখে লাগিয়ে দিচ্ছে, কারণ ও জানতো আমি এই কাজটা করবো। কারণ কি কিছুদিন আগে ফারহানার বার্থডে তো আমি ঠিক একই কাজটা করছিলাম।
তারপরে আর কি আশিককে সবাই একটু একটু করে কেক খাওয়াচ্ছে, আর আমরাও সবাই একটু একটু করে কেক খাচ্ছি। আর এইদিকে ইনামুলের অবস্থা, ও তো একদম জনি সিং বডি দেখাচ্ছে ওর। এরপর ও আমাকে একটু কেক দিল, এটা আমি শাহানাজ আপুকে খাইয়ে দিলাম। আমাদের একটা বড় আপু হয়, এও আসলো আমাদের সাথে, এরপর ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে ওর হাতে কেক ছিল, এটা আমার মুখে মেরে দিল। আমি বললাম এটা কোনো কথা, এটা কোনো কাজ করছো তুমি? এরপরে আর কি আরো বেশি করে মাখিয়ে দিল। আর আমার শার্টে, আমি জানি না আমার শার্টের এই আকাশটা কে করছিল, বাট আমার শার্টটা সম্পূর্ণটা নষ্ট হয়ে গেছিল। এরপরে বললো দাঁড়াও ভাই তোমাকে খাওয়াই দিয়ে, বলে আমাকে একটু কেক খাওয়াই দিল। তারপরে আর কি আমি ওকে একটু কেক দিলাম। এরপরে আশিক যাচ্ছিল আমাদের অন্য যে বান্ধবীগুলো ছিল, মৌসিনা, মুন্নি, ওদেরকে কেক খাওয়ানোর জন্য। এরপরে ওদের কাছে গেলে ওদেরকে যে কেক খাওয়াচ্ছিল, এরপরে আমি ভাবলাম মুঝেকে একটু খাওয়াই দিই। এরপরে আমি ভাবছিলাম কি আমার মুখে দিবে, এরপরে দেখি না, ও ভদ্র ছেলে, ও আমাকে খাওয়াই দিল, আমি ওকে খাওয়াই দিলাম সদবোধ। এরপরে আর কি এরপর ওইদিকে ইনামুলের সাথে সবাই মজা করতেছিল। ইনামুলের তো পিঠে অবস্থা শেষ। এরপরে নাহিদকে আমরা সবাই মিলে ধরতে গেলাম, নাহিদ দৌড় দিচ্ছিল আর আমরা সবাই ওর পিছনে দৌড়াচ্ছিলাম। সবাই গেলাম যে ওর মাথায় চুলে সব জায়গায় কেক লাগিয়ে দিলাম। একদম সবার অবস্থা খুবই খারাপ ছিল, সবার হাতে পায়ে মুখে কেক লেগেছিল। তো দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষে চলে আসলাম, তাই ভাবলাম ওকে গিফটটা দিয়ে দিই। তো ওকে তাড়াতাড়ি করে গিফটটা দিয়ে দিলাম। এরপর ও গিফটটা খুলতেছিল, গিফটের ভিতর ছিল পারফিউম। তারপরে ও পারফিউমটা খুলতেছিল আর আমরা সবাই ছিলাম এই সাইডের দিকেই। ও খুলতেছে, আমরা দেখতেছি। এরপরে খোলার পরে ইনামুল বললো এদিকটা আমি একটু দেখি পারফিউমটা কেমন। তো দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষে চলে আসলাম। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এখন আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবা, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আজকে প্রায় অলমোস্ট 2 মাস পরে মাদ্রাসায় যাচ্ছি, কারণ কি লাস্ট গিয়েছিলাম রমজানের আগে। তো সবার প্রথমে টুপিটা নিলাম, তারপরে 2টা গাইড নিয়ে নিলাম, কারণ কি এখন আমাদের প্রায় বেশিরভাগই গাইডেই ক্লাস করায়। তো বই খাতা গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। তো রাস্তায় আমার বন্ধু ছিল সুজাইত, ও আর আমি একসাথে যাচ্ছিলাম। তো প্রথমে সাইকেল এমনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর আমি সাইকেল চালাচ্ছিলাম। এরপরে মাটির রাস্তা ছিল যেহেতু, এরপরে পিছের রাস্তায় উঠে গেলাম। আর তোমরা সবাই জানো যে আর সাইকেলে কীভাবে বসতে হয়, তো আমিও ওইভাবেই বসে গেলাম, আর সুজাইত সাইকেল চালাচ্ছিল। তো তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই, ও একটু হাই দিয়ে দিল সবাইকে। তারপরে আর কি আমরা এইভাবে চলতে চলতে চলে আসলাম মাদ্রাসার সামনে। প্রায় 2 মাস পরে আজকে মাদ্রাসায় আসলাম, খুবই ভালো লাগতেছিল। তারপরে আর কি আমরা মাদ্রাসায় গেলাম, ক্লাসে বান্ধবীরা বলতেছে এখন তো ইউটিউবার হয়ে গেছে, এখন কি আর আমাদের দাম দেয় হাবিবুল্লাহ। এরপর আর কি ওরা তো সবসময় মজাই করে। এই হচ্ছে আমাদের ক্লাসরুম। এই ক্লাসরুমে আর বেশি দিন নেই, আর মাত্র 4-5 মাস মতন আছে আমাদের ক্লাস হবে, যেহেতু এবার আমরা পরীক্ষা দিব 26 সালে। এরপরে ফার্স্ট ক্লাস শুরু হলো। ফার্স্ট ক্লাসে আরবি ক্লাসে স্যার এসে বললো এটা লিখতে। আর স্যার হচ্ছে একজনকে ফোন দিয়েছিল, কারণ কি আমাদের মধ্যে একজন অনুপস্থিত ছিল, তাকে ফোন দিয়ে বলতেছিল সে কেন আসলো না। এরপরে ফারহানাকে একটু আরবি লিখে দিতে বললো কিছু মিছু। এরপরে গণিত স্যার এসে আবিরকে বললো যে আবিরের দিকে সে অঙ্কটা একটু তুলে দাও। এরপরে আবির গেল, তারপরে স্যার এসে বুঝিয়ে দিচ্ছিল এইটা এমন এমন এমনভাবে লিখতে হবে। গণিত টিচার খুব ভালোই ক্লাস নিচ্ছিল, সুমন স্যার আমাদের। আর আরবি ক্লাস নিয়েছিল জাহাঙ্গীর স্যার। তারপর আর কি স্যার বোর্ডে অঙ্ক করে দিচ্ছে, আমরা খাতায় তুলে নিলাম। পরিসংখ্যানের অঙ্ক ছিল এইটা। তারপর আর কি স্যার চলে গেল, আমরা ছিলাম ক্লাসে। এরপরে বান্ধবীর জুতা নিয়ে আমি একটু আঙ্কারা মেসি হয়ে গেছিলাম, কারণ কি বান্ধবীর জুতা পেয়েছে এইভাবে তো দিয়ে দেওয়া যায় না। এরপর আর কি এই হচ্ছে আমাদের স্কুলের বারান্দা, এই হচ্ছে মাঠ, আর এই হচ্ছে আমাদের সেই ক্লাসরুম। খুব মিস করব আমাদের স্কুল লাইফটাকে। এরপর আর কি আমরা 4-5 জন ছিলাম ক্লাসে। এরপর হচ্ছে পাশে ছিল 8-এর ক্লাস। তো দেখলাম স্যার 8-এর ক্লাসে ক্লাস করাচ্ছিল সুমন স্যার। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই স্যারের, তাই স্যারের একটু ভিডিও করে নিলাম। আর সামনে যেহেতু পরীক্ষা, এরা অনেক পড়তেছে, মারাত্মকভাবে পড়তেছে এরা। আর আমরা কি করতেছি, আমি ব্লগ করতেছি, আর আমার সাথে একজন কি করতেছে, ফ্রি ফায়ার খেলতেছে 1v1 ব্যাটেল। আমাদের আর কাজে যা। এরপর আমাকে দেখে লুকিয়ে ফেললো, এরপরে আবার খেলা শুরু করলো। এরপরে আর কি ও খেলতেছে আর আমি ভিডিও করতেছি। তারপর আমাকে বললো হাবিবুল্লাহ ওই সাইডে গেছে আম আছে, যা যে আম পেড়ে নিয়ে।
আর ও যেহেতু বান্ধবীরা যেহেতু বলছে তো না তো আর করা যায় না। এরপরে আর কি আমি আর আবির মিলে চলে গেলাম আম পাড়ার জন্য। আম চুরি করতে গেছিলাম। এরপরে আমগুলো অনেক উপরে ছিল আর অনেক ছোটো ছিল, তাই আমরা ভাবতেছি কোনটা পারবো, এটা নাকি অন্যগুলো। এরপর আমরা যাচ্ছিলাম ভিতরের দিকে আর দেখতেছিলাম কোন গাছের আমটা ভালো হবে। আমি ভিডিও করতেছিলাম কম বেশি করে, আর আবির আম খুঁজতেছিল কোন গাছের আম পাড়া যায়। এরপরে যেতে যেতে অনেক দূর চলে আসলাম। এরপর আবির একটা গাছে আম পাড়া শুরু করে দিল। যেহেতু আমগুলো নিচে ছিল, আবির একটা পারলো, তারপরে কি আমি গেলাম, আমিও যে একটা আম পারলাম। আমরা যেহেতু 5 জন ছিলাম তো 4-5টা আম তো পাড়াই লাগতো। এরপরে আবির যে আবার আরেকটা আম পারলো, তারপরে আমি যে আবার আরেকটা আম পারলাম। আবির একবার, আমি একবার, আবির একবার, আমি একবার, এরকম চলতেই ছিল। এরপরে আর কি 4-5টা আম সব এক জায়গায় রেখে দিলাম, আর আবির আরও একটা আম তুলে নিল। এরপরে আর কি আবির আমগুলো এনে সব এক জায়গায় রাখলো, আর আমি ওইগুলো আবিরের টুপির মধ্যে করে নিয়ে যাচ্ছিলাম। কারণ কি যেহেতু আম পেরেছে, কেউ দেখলে তো বকবেই অবশ্যই। এরপর আর কি তাড়াতাড়ি করে আমরা ক্লাসের দিকে চলে গেলাম। 4 জন 4টা আম নিয়ে নিলাম, আর একজন একটু বাইরের দিকে ছিল। এরপর আমটা নিচে মারলাম, নিচে মেলে আমটা ফাটিয়ে ফেললাম। আর আমি আগে থেকে একজনকে বলে রাখছিলাম লবণ আনতে, তো লবণটা এনে সে আমার কাছে দিয়েছিল, আমি আমার ব্যাগে রাখছিলাম। তো ব্যাগ থেকে লবণটা বের করলাম, বের করে আমের সাথে লবণ দিয়ে খাচ্ছিলাম, আর সেই স্বাদ, এই কাহিনিটা মনে করতেছিল। তো আর কি আম খাওয়া শুরু করে দিলাম। সবাই যে যার মতন আম খাচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম আর আম খাচ্ছিলাম। যেহেতু আম বেশি একটা খাই না, তাও পারলাম, কষ্ট করে না খেলেও তো হয় না। এরপর আমটা পারলাম। এরপরে সুমন স্যার আসলো, স্যারকেও আমরা আম দিলাম, স্যারও আমাদের সাথে বসে আম খেলো। স্যার অনেক ফ্রেন্ডলি স্যার, থাকে না 2-1 স্যারও ঠিক ওই রকমই। এরপরে সামনে বসে ওরা খাচ্ছিলো। এরপরে আমারটা খাওয়া আমি যে একটু ফারহানাকে বললাম আম দাও। ও কি খারাপ, আমাকে একটুখানি আম দিল, এটা কোনো কথা? ও মানুষ হবে না। এরপরে আর কি একটা আম নিলাম, আমি বললাম দাঁড়াও একটা ভিডিও করবে, এরপর ওকে একটু খাইয়ে দিলাম। এরপরে তোমরা অনেকে ভাবতে পারো কি আমার জিএফ হয় না, এটা হচ্ছে আমার সেই বান্ধবী যে বান্ধবী থাকলে জিএফ এর প্রয়োজন হয় না। এরপরে আজান দিল, আমরা নামাজ পড়তে গেলাম, যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি। এরপরে ক্লাসে এসে দেখি ও ওর বিএফ এর নাম লিখতেছে। আমি আর কি করবো, সিঙ্গেল মানুষ, আমার নাম লেখার মতন কেউ নেই, তাই আমি কার নাম লিখবো। এরপরে ছুটি দিয়ে দিল, আবির চলে গেল, আর আমি কি করব, আমরাও চলে যাচ্ছিলাম। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা, যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটা দেখার জন্য। এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। এদিকে যাচ্ছি আমি আর আমার এই বন্ধু সাইকেলে ছিলাম, আর সামনে ফারহানা হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো দেখতে দেখতে চুলগুলো অনেক বড় হয়ে গেছে। শেষবার মনে হয় ঈদের আগে চুল কেটেছিলাম, তো ভাবলাম চুলগুলো কেটে আসি। তো সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম চুল কাটতে। কি আর করবো গাইস, এক হাতে সাইকেল চালাচ্ছি, এক হাতে ফোন দিয়ে ভিডিও করতেছি। আর বর্তমানে রোদ, অনেক রোদ, 32-33 ডিগ্রি তাপমাত্রা এখন বর্তমানে যে অবস্থা। এইভাবে যাচ্ছি চুল কাটতে। তো আস্তে আস্তে যেতে যেতে মাটির রাস্তায় ছিলাম। মাটির রাস্তায় অনেকক্ষণ চালানোর পর মাটির রাস্তা পার হয়ে পিচের রাস্তায় চলে আসলাম। পিচের রাস্তায় আসার পর আর দেরি করিনি, তো তাড়াতাড়ি দোকানের দিকেও চলে গেছিলাম। তারপর আর কি দোকানে চলে আসলাম, দোকানে এসে বসলাম। এই জায়গায় আমার একটা বন্ধু ছিল, আমি আর আমার বন্ধু আসছিলাম। তো ও চুলগুলো কাটতেছিল আর আমি বসেছিলাম, বসে বসে ভিডিও করতেছিলাম। তারপর আর কি ও অনেকক্ষণ ধরে চুল কাটতেছিল, প্রায় আধা ঘন্টা ধরে। তারপর ওকে কোনো মেয়ে দাম দেয় না, সেজন্য ও বলছে ওকে ফেসিয়াল করবে, ফেসিয়াল করলে ফর্সা হবে, ফর্সা হলে মেয়েরা দাম দিবে। সেই জন্য ও হচ্ছে ফেসিয়াল করবে। তো ফেসিয়ালের যে মুখে ক্রিম ট্রিম ওইগুলো কম বেশি মাখিয়ে এরপরে আর কি ডলা শুরু করলো, ডলা দে ডলা দে দে ডলা, ডলা দড়ি শুরু করলো। আর আমি এই জায়গায় চুপচাপ ভিডিও করতেছিলাম। এরপরে অনেকক্ষণ ধরে ওরই সময় লাগছিল, প্রায় আধা ঘন্টা ধরে। শুধু ফেসিয়াল করতে, চুল কাটতে আধা ঘন্টা, 1 ঘন্টা মতন ওরই সময় লাগছিল। আমি আর কি করছিলাম, সে 1 ঘন্টা বসেছিলাম, বসে ফোন টিপতেছিলাম, ভিডিও করতেছিলাম। তারপরে আর কি অনেকক্ষণ বসেছিলাম, ভিডিও করলাম কম বেশি। ভিডিও করার পর আর কি বললো এবার তোমার পালা, তুমি জায়গায় যে বসে পড়া। আমি এসে এই পাশের চেয়ারে বসে পড়লাম। তারপর আর কি শুরু হলো আমার চুল কাটা। শখের সব চুলগুলো কেটে ফেলতে হচ্ছে। অনেকদিন ধরে চুলগুলো রেখে দিছিলাম, প্রায় অনেক বড় চুল ছিল, 1-1.5 বছরের চুল রেখে দিছিলাম এইভাবে। তারপরে আর কি চুলগুলো কাটা শুরু করে দিল, আস্তে আস্তে কাটতেছে আর আমি ভিডিও করতেছি। একটু একটু করে ভিডিও করতেছি, একটু একটু করে চুল কাটতেছি, একটু একটু করে সবকিছু করতেছি। এরপর আর কি চুল কাটা শুরু করে দিল, চুলগুলো সব কেটে ফেলতেছিল আস্তে আস্তে আস্তে।
তারপরে চুল কাটা শেষ। এই হচ্ছে চুল কাটার পরের ফাইনাল লুক। চুলগুলো সব ছোট ছোট করে ফেলেছে। আগে আমার চুল ছিল নাক পর্যন্ত, আর এখন কপাল পর্যন্তই হয় না চুলগুলো। আমি চুল কাটার পরে একটু লুক দেখতেছিলাম কেমন, তারপরে আর কি দুজনে চুল কাটার টাকা দিয়ে ভেবেছিলাম বাসায় চলে যাব। তারপরে আর কি চুল কাটার টাকাটা দিলাম, দিয়ে আমরা বসেছিলাম একটু। টাকাটা নিল, টাকাটা নিয়ে ভাবলাম বাসায় যাবো, তাই বললাম চলো তাহলে যাও যাক। এই বললো সাইকেলটা নিল। এরপর আমি সাইকেলের সামনের দিকে বসলাম, বসে একটু দেখলাম কেমন লাগতেছে, দেখলাম না ভালোই লাগতেছে। ভেবেছিলাম বাসায় যাবো, পরে ভাবলাম না যে গরম একটু আইসক্রিম খেয়ে আসি, তাই চলে গেলাম আইসক্রিমের দোকানে। তো আইসক্রিম খেয়ে তারপরে বাসার দিকে যাব। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবা, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর বিকালবেলা ঘুরতে যাচ্ছি, আর আজকে আমরা মেনলি যাচ্ছি রসমালাই খেতে। তো আমি আর আমার বন্ধু দুজন মিলে যাচ্ছি। তো যেতে যেতে আমরা ভিডিও করতেছিলাম। তো আমি আর আমার বন্ধু ছিলাম। তো তারপরে বন্ধু সাইকেল চালাচ্ছিল আর আমি বসেছিলাম। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম অনেক দূর। ও একটু হাই দিয়ে দিল, তো দেখতে দেখতে চলে আসলাম সাগরদাড়ি আলিম মাদ্রাসার সামনে। এটাতেই আমি পড়ে থাকি, ক্লাস 10-এ। এবার পরীক্ষা দেবো। তো আমরা চলে আসলাম চৌরাস্তা বাজারে, সাগরদাড়ি বাজার এটা। তো আমরা এখন ভাবলাম নদীর পাড়ের দিকে যাই। তো নদীর পাড়ে গেলাম। নদীর পাড়ে যে আমরা 5-10 মিনিট মতন বসেছিলাম। তারপরে অনেকক্ষণ বসেছিলাম। এই জায়গায় হচ্ছে পার্ক টাইপের আছে একটু। তো আমরা পার্কে বসেছিলাম অনেকক্ষণ, 5-10 মিনিট মতন বসে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম কি করব এখন, কোথায় যাব, এই সেই আবল তাবল অনেক কিছুই। এরপরে দেখলাম একটা নৌকা আসলো। এই নৌকাতে প্রায়শই মানুষ ঘুরতে আসে এদিকে। আশেপাশে যে বাজারগুলো আছে ওই জায়গা থেকে আসতে 10-15 মিনিট মতন লাগে নৌকায় করে আসতে। তো আমরা দেখলাম নৌকাটা আসলো। তো এখন আমরা ভাবতেছিলাম আমরা যে একটু নৌকার উপর যে ছবি টবি তুলে চলে আসবো না। তো এরকম ভাবতে ভাবতে বসেছিলাম আর ভাবতেছি যাবো কি যাব না, যাবো কি যাব না। তো ভাবলাম কি আর হবে, যাওয়াই যাক। তাই আমরা চলে গেলাম নৌকাটির সামনে। তো এরপরে নৌকাটির সামনে গেলাম, আমি নামলাম। আমি নামতেছি আর আগে আগে আমার বন্ধু নেমে গেছিল। তারপরে আর কি আমরা নৌকার সামনে চলে গেলাম। এরপরে আমি ফোনটি আমার বন্ধুর কাছে দিয়ে আমি চলে গেলাম নৌকার উপরে উঠতে। তো নৌকাটা অনেক উঁচা ছিল, তো নৌকার উপর উঠলাম। উঠে একটু দেখলাম কেমন লাগতেছিল, একদম টাইটানিক টাইটানিক ফিল আসতেছিল। মনে হচ্ছিল টাইটানিকে উঠে গেছি, একদম ফিল উইথ টাইটানিকে। পরে আমি নৌকার উপরের দিকে যে বসে পড়লাম, উপরের সাইডে। এরপরে আর কি আমি বললাম আমার 2-3টা ছবি টবি তুলে দে। পরে ছবি তুলতেছিল, ভিডিও করে দিল একটু কম বেশি। আরো নিচে ছিল, নিচ থেকে ভিডিও করতেছে আর আমি উপরে ছিলাম। এরপরে আমি উপরে যে ফোনটা নিলাম, নিয়ে আমি একটু উপর সাইড থেকে সবকিছু ভিডিও করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল, ফিল উইথ টাইটানিক টাইটানিক ফিল আসতেছিল, খুবই ভালো। অনেকক্ষণ উপরে ছিলাম, অলমোস্ট 5-10 মিনিটের পরে নেমে গেলাম। ভাবলাম বাসার দিকে যাও যাক, খেয়ে দিয়ে বাসায় চলে যাব। এরপরে আর কি আমাদের সাইকেলটা এই জায়গায় ফেলানো ছিল, সাইকেলটা নিলাম, নিয়ে দোকানে চলে আসলাম। দোকানে এসে ভাবতেছি কি খাবো, দই খাবো, মিষ্টি খাবো। কিন্তু আমরা যেহেতু রসমালাই খাওয়ার জন্য আসছিলাম, তো রসমালাই খাবো। এরপর আমাদের দুজনকে 2 প্লেট রসমালাই দিয়ে দিল। তারপর আর কি আমরা খাওয়া শুরু করে দিলাম রসমালাই। খেতে খুবই টেস্টি ছিল। তোমরা সবাইও খাবার রসমালাই, রসমালাই খেতে খুবই ভালো লাগে। এরপর আর কি আমি আর আমার বন্ধু দুজন মিলে খাচ্ছিলাম, ও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা খেয়েও ফেলছি সবকিছু। এখন আমরা বিল দিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এরপর আর কি আমরা বাসার দিকে যাচ্ছিলাম। কিন্তু শেষে কি হয়, আমরা বাসায় আসতে আসতে আমাদের সাইকেলের সামনের চাকায় হাওয়া ছিল না, হাওয়া শেষ হয়ে যায়। তাই আমরা হাঁটতে হাঁটতে বাসা চলে যাচ্ছিলাম। হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো সবাই জানো আর কিছুদিন পর থেকে এসএসসি 26-এর পরীক্ষা শুরু হবে। আর তারপরেই পালা আমাদের, যেহেতু আমাদের পরীক্ষা ডিসেম্বরে হবে, তাই আর করার কিছু নেই। বাসে যেহেতু খেয়ে গেছি, সেহেতু এখন কিছু করতে হবে। তো পড়ার টেবিলটা গুছাতে হবে। তো পড়ার টেবিল গুছাতে যে দেখলাম আমার কাছে কিছু বার্থডে গিফট থেকে গেছে। এগুলো আমাকে বার্থডেতে আমার বান্ধবীরা দিয়েছিল। তো এগুলো ভাবলাম উপরের দিকে রাখবো। আর এদিকে বই খাতা সবকিছুই এলোমেলো আছে। আর আমি যেহেতু একাই ছিলাম, আমার একা একা সবকিছু করতে হচ্ছিল, একা একা বই সাজাতে হচ্ছিল, ভিডিও করতে হচ্ছিল। তো ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করতেছিলাম, ফাঁকে ফাঁকে একটু করে কাজ করতেছিলাম।
তো বইগুলো একে একে সাজালাম। এরপরে দেখো কি অবস্থা আমার টেবিলের, এক সাইডটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি, আর খাটের উপরের অবস্থা দেখো এটা। এখন এই একটা বই, এই বইটা আমাকে ক্লাস 6 রোল 1 পুরস্কার দিয়েছিল, এটাকে আমি সুন্দর মতো লিখে দিলাম। তারপরে এই আরেকটা বই দিশারি, এটা আমি আমার একটা বন্ধুর থেকে মেরে দিয়েছিলাম। তো এখানে আরো 3-4টা বই আছে, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, সবকিছুই একে একে রাখতেছিলাম। আর এই পাশে একটা ডায়েরি ছিল, এই ডায়েরিতে আমার আগামী দিনের কিভাবে কি ভিডিওগুলো বানাবো সেগুলোও ছিল। তারপরে আর কি ডায়েরিটা রাখলাম, একে একে সবকিছুই গুছাতে হবে আস্তে আস্তে। এই হচ্ছে ফ্রি ফায়ার ইমোশন, এইগুলোর কথা কার কার মনে আছে? এইগুলো হচ্ছে 9 টাকায় 200 MB দিয়ে কত গেম খেলছি, কত ফ্রি ফায়ার খেলছি। সত্যি কথা, আগে অনেক খেলতাম, এখন আর খেলা হয় না, সময় হয় না, কিছুই হয় না। যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, এই সেই 9 টাকায় 200 MBর এমবি কার্ড, এগুলো আমি সব স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, অনেকগুলো আছে এই জায়গায় প্রায়। তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক টেবিলের। তো এইগুলো অনেক সুন্দর, অনেক কষ্ট করে গুছালাম অনেকক্ষণ ধরে, 2-3 ঘন্টা ধরে। আর বিকালে যাব বাজারে খাতা কলম কিনতে। তো বিকাল চলে আসলো, তো এখন যাওয়া যাক বাজারের দিকে। তো জুতাটা পরে নিলাম, জুতাটা পরে সাইকেলটা নিয়ে বাজারের দিকে যাব। এই হচ্ছে সাইকেলটা নিয়ে বের হয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় আমার সাথে আমার আরেকটা বন্ধু ছিল, আমি আর আমার একটা বন্ধু মিলে যাচ্ছিলাম 2 জন। তো আস্তে 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 আরো 2টা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো একসাথে 3-4 জন মিলে যাচ্ছিলাম বাজারে। এই হচ্ছে বাজারের রাস্তার আশেপাশের মাঠের ভিউ। তো দেখতে দেখতে চলে আসলাম সাগরদাড়ি আলিম মাদ্রাসার সামনে। এই মাদ্রাসাটাতে আমি পড়ি, 2027 পরীক্ষার্থী। তো বাজারে চলে আসলাম। এই হচ্ছে বাজার, সাগরদাড়ির বাজার, সবাই ছিল আশেপাশে যারা আছে সাগরদাড়ির। তো আমরা চৌরাস্তায় নেমে একটু আশেপাশে দেখতেছিলাম, একটু কম্পিউটারের দোকানে যাব, একটু কাজ ছিল তাই ভাবতেছিলাম কোন দোকানটাতে যাব, দোকানটা খোলা আছে কিনা। তারপর আর কি দোকানটাতে গেলাম, যে কাজটা শেষ করলাম, 5-10 মিনিট মতন ওই জায়গায় বসে থাকতে হয়েছিল। তারপরে কাজটা শেষ হলো, শেষ হয়ে চলে আসলাম খাতা কলমের দোকানে। তো এই জায়গায় আসলাম, এটা আমার একটা বড় ভাইয়ের দোকান, যা যা দরকার হয় এই জায়গাতেই আসি। তো এসে ভাবলাম কোন কলমগুলো নিব, ভাবলাম এই কলমগুলো নেব নাকি অন্যগুলো নেব। তারপরে দেখতে দেখতে মনে হলো না এগুলোই নিই। এরপর আরেক বন্ধু বলতেছিল না এইগুলো নাও, এইগুলো ভালো আরো। এরপরে দেখতেছিলাম, এরপর আঙ্কেলকে বললাম আঙ্কেল খাতা লাগবে এমন এমন, এরপরে সে খাতা দিচ্ছিল। তো বসেছিলাম অনেকক্ষণ, খাতা দিল, কলম দিল, তারপরে আর কি নিয়ে চলে গেলাম। ভাবলাম হালকা পাতলা একটু নাস্তা করে যাই, তাই আমরা চলে আসলাম পেঁয়াজুর দোকানে পেঁয়াজু খেতে। আমি আর আমার এই বন্ধু ছিল। এরপর আমরা পেঁয়াজু নিয়ে নিলাম, পেঁয়াজু নিয়ে পেঁয়াজুটা খাচ্ছিলাম আস্তে আস্তে। খাওয়ার পরে আর কি খালি প্লেট বিলটা দিয়ে চলে যাচ্ছিলাম। এখন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার এই ব্লগটা কেমন হয়েছে, আর যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটা দেখা। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? মাদ্রাসায় যে বান্ধবীদের সাথে আম মাখা খাওয়ার পরে বন্ধুরা বলতেছে আমরাও আম মাখা খাবো, তাই আমরা চলে আসলাম আম বাগানে। এই একজন বান্দরের মতন গাছে ঝুলতেছে, কারণ কেউ ভাবতেছে গাছ থেকে আম পারবে। পরে কয়েকটা আম পেড়ে নিল। এরপরে আমরা আমগুলো সব এক জায়গায় করতেছিলাম, আর আমি গাছের দিকে একটু দেখতেছিলাম আমঠাম কেমন বড় নাকি ছোট। এরপরে দেখলাম না, আমগুলো বেশি একটা বড় হয়নি, আমগুলো ছোট ছোটই আছে। এরপরে আর কি আমরা একটু আম দিয়ে মারামারি করতেছিলাম, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যুদ্ধ চলতেছে এই জায়গায়। ওই আম গাছের পিছন থেকে সুজাইদ মারতেছে, আর এই আম গাছের পিছন থেকে আমি মারতেছিলাম। তো মজাই হচ্ছিল এইটা করা। এরপরে আর কি ওই যে ওপরে একটা আম ছিল, তো আমি ভাবলাম লাফ দিয়ে আমটা পারবো, এরপরে লাফ দিয়ে আমটা পেরে ফেললাম। এই হচ্ছে আম। আমগুলো এখন ছোট ছোট, বাট যখন আরো বড় হবে তখন আমরা আমের জুসও বানাবো। তারপর আর কি ও গাছের উপরে উঠে যাচ্ছে, কিভাবে বান্দরের মতন উপরে উঠতেছে তোমরা শুধু দেখো একবার। আমি তো একদম অবাক হয়ে গেছি, এত ভালোভাবে কিভাবে আম চুরি করতে পারে। এরপরে আর কি ওপর থেকে আম দিচ্ছিল, আর আমরা নিচ থেকে আমগুলো ফুটতেছিলাম। এই একটা বড় দেখে আম দিল, আমগুলো নিয়ে আমরা সব এক জায়গায় করতেছিলাম। নিচে আমি আর শোয়ান ছিলাম, শোয়ান আমগুলো নিয়ে সব এক জায়গায় এনে রাখলো, আর এইগুলো আমি এনেছিলাম। এই দেখো এতগুলো আম, এই আরেকটা আম। এরপরে আর কি সুজাইদ একসাথে আমগুলো নিয়ে আসলো, আমগুলো এনে এক জায়গায় রেখে দিল। অনেকগুলোই আম ছিল, 15-16টার মতন, আরো বেশি। এরপরে আমি আর মাসুম চলে গেলাম মাখানোর জিনিসপাতিগুলো আনতে, যা যা লাগে মাখানোর জন্য। এরপরে বাসা থেকে গেলাম, একটা প্লেট নিলাম আর একটা বল নিলাম।
এই প্লেটটা হচ্ছে ক্লাস 8-এর রোল পেনের পুরস্কার দিয়েছিল, তাই আমি এটা রেখে দিয়েছিলাম যত্ন করে। এরপরে এই ছুরিগুলো ধার দিচ্ছে, ধার দেওয়া মেশিন, আরও অনেক কিছুই ছিল। এরপরে আমরা সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম আমবাগানের দিকে, যেখানে সুজাইত আর সোহান ছিল। এরপরে আমরা যাচ্ছি আর ভিডিও করতেছি। এরপরে চলে আসলাম আমবাগানে, দেখি এই জায়গায় আরও অনেকেই ছিল, আরও 5-7 জন। এরপরে এদের সাথে কথাবার্তা বললাম। এরপর আমরা চলে গেলাম আম মাখাতে। এরপরে মাসুম আমসিলা শুরু করে দিল আমসিলার মেশিনটা দিয়ে, আর আমি ভিডিও করতেছিলাম একটু একটু। এরপরে সোহান আমের উপরের অংশটুকু কেটে দিচ্ছিল যেন মাসুম ঠিকভাবে আমগুলো ছুলতে পারে, আর আমি বসেছিলাম এই হচ্ছে আমগুলো ধুয়ে ধুয়ে একটাই রাখতেছিলাম, যেহেতু আম আর আমার কাছেও ছুরি ছিল আমিও করতেছিলাম। এরপরে মাসুম আমসিলা মেশিনটা দিয়ে আম ছিলতেছিল, সুজাইতা ছুরি দিয়ে আমগুলো ছিলতেছিল, যেহেতু অনেকগুলো আম ছিল 15-16টার মতন, তাই সবাই কম বেশি কাজ করতেছিল, আমিও কাজ করতেছিলাম, ভিডিও করতেছিলাম। এরপরে আমগুলো কুচানোর পালা চলে আসলো, আমি নিয়ে কুচানো শুরু করে দিলাম, আর ওরা আমগুলো ছিলতেছিল আর কাটতেছিল, আর আমি কুচাচ্ছিলাম। এরপরে আর কি কুচাতে কুচাতে অনেকক্ষণই আমি কুচালাম, প্রায় 10-15 মিনিট মতন আমি কুচানোর পরে আমি মাসুমকে দিয়ে দিলাম, কারণ কি একা তো অতগুলো আম কুচানো সম্ভব না কখনোই। এরপরে মাসুমও কুচানো শুরু করে দিল। এরপরে মাসুম কুচাচ্ছে, আমি ভিডিও করতেছি। এরপরে একটা ছোট দেখে আম আমরা খেয়ে নিলাম সবাই মিলে। এরপরে মাসুমও কুচাতে কুচাতে ও হাঁপিয়ে গেছিলো, এরপরে ও সুজাইদের কাছে দিয়ে দিল। এরপর আর কি সুজাইদও কুচানো শুরু করে দিল। সবাই কম বেশি করে কুচাচ্ছিলাম, প্রায় 15-16টার মতন আম ছিল, তাই সবাই কম বেশি করে কুচাচ্ছিলাম। এরপরে সুজাইদা আমগুলো কুচাচ্ছিল, কুচাতে কুচাতে অনেকক্ষণই ছিল, আর আমরা আম বাগানে ছিলাম, তাই হচ্ছে সবাই যে যার মতন বসেছিলাম। এরপরে মাসুম আর কি শুকনো মরিচগুলো পুড়িয়ে নিচ্ছিল, পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে শুকনো মরিচগুলো মাসুম পুড়াচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম আর কম বেশি হালকা পাতলা কাজ করতেছিলাম। এরপরে মাসুম পুড়াচ্ছিল আর সোহানকে সাহায্য করতেছিল। এরপরে আমি একটু ভালোভাবে ভিডিওগুলো করতেছিলাম। এরপর আর কি আমাদের আম কুচানো শেষ হয়ে গেল, এক বল আম কুচানো হয়ে গেছে, অনেকই ছিল, আর মাসুম তখনও শুকনো মরিচগুলো পুড়াচ্ছিল। এরপর আর কি পুড়াতে অনেক সময় লাগছিল, কারণ কি ওই জায়গায় যেহেতু বাতাস ছিল। এরপরে কুচানোর হয়ে গেল আম আর শুকনো মরিচগুলো পুরানো হয়ে গেল। এখন প্লেটে নিয়ে মাখিয়ে নেবে একসাথে, তারপরে আমের ভিতরে দিবে। তো প্রথমে একটা প্লেটে নিল, মরিচগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল আর কি। সবগুলো ছিল প্রায় 15-16টার মতন মরিচ ছিল, আর যে ঝাল ছিল। এরপরে লবণ ছিল, লবণ দিয়ে আর মরিচ দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। এরপরে মাখাতে মাখাতে সবগুলোই মাখানো হয়ে গেল, এখন আমের উপরে দিয়ে দিচ্ছিল। এরপরে আর কি আমগুলো দেখে তো খেতে ইচ্ছে করতেছে। এরপরে আমি ভাবতেছি কখন খাবো। এরপরে আমের ভিতরে দিয়ে দিল, এরপরে দিয়ে আমিও মাখানো শুরু করলো, যেহেতু আমরা বলের ভিতরে রেখেছিলাম তাই মাখানো শুরু করে দিল, বলের ভিতরে আমরা ছিলাম। তারপরে লেবু পাতা দিল, লেবু পাতা না দিলে তো ঘ্রাণ আসে না, টেস্ট আসে না, কিছুই আসে না। তারপরে আর কি আমরা 4-5 জন যারা যারা ছিলাম, আমি, মাসুম, সোহান, সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম, খাচ্ছিলাম আমরা। খুবই মজার ছিল, তোমরা দেখেও বুঝতে পারো কত টেস্টি হবে, কারণ কি কালার দেখেই বোঝা যায় যে আমগুলো কেমন হবে। এরপরে আমরা সবাই কম বেশি করে খাচ্ছিলাম। এ জায়গায় মাসুম ছিল, আমি ছিলাম, মামুন কাকু ছিল, সুজাইদ ছিল, সোহান ছিল, তো সবাই ছিলাম। সবাই বলতেছে বাহ মজা হয়েছে, এমন আমাদের করা উচিত প্রতিদিনই কম বেশি করে। এরপরে আর কি খেতেছিলাম, খেতে খেতে আমরা অনেকক্ষণই ছিলাম, প্রায় 10-15-20 মিনিট সময় লেগেছে আমাদের খেতে। তারপর আর আমের ঝোল ছিল, ঝোল নিয়ে আমরা সবাই মারামারি করতেছিলাম। তারপরে আমরা ঝোলটাও খেয়ে ফেললাম। এরপরে সোহানকে বললাম যে 1 জগ পানি নিয়ে আসো, কারণ কি খাওয়ার পরে এগুলো ধুয়ে নিয়ে যেতে হতো, তাই আমাদের পানি লাগতো। তাই সোহানকে বলতেছিলাম, সোহান যে 1 জগ পানি নিয়ে আসলো আমাদের জন্য ওর বাসা থেকে, ওর বাসার পাশে ছিল, তাড়াতাড়ি গেল, গিয়ে 1 জগ পানি নিয়ে আসলো। পানি আনার পরে কি আমরা সব কিছু ধুয়ে পরিষ্কার করতেছিলাম, কারণ কি আমাদের সামনে আমের জুস আসবে, আরও আম দিয়ে অনেক আইটেম বানাবো, সেই ভিডিওগুলো আসবে, তোমরা সবাই দেখবা। তো কেমন লেগেছে তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই বলবা, আর তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমরা শেষে কিছুক্ষণ বসেছিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর বিকালবেলা ঘুরতে যাচ্ছি, আর আজকে আমরা মেনলি যাচ্ছি রসমালাই খেতে। তো আমি আর আমার বন্ধু 2 জন মিলে যাচ্ছি। তো যেতে যেতে আমরা ভিডিও করতেছিলাম, তো আমি আর আমার বন্ধু ছিলাম। তো তারপরে বন্ধু সাইকেল চালাচ্ছিল আর আমি বসেছিলাম। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম অনেক দূর, ও একটু হাই দিয়ে দিল, তো দেখতে দেখতে চলে আসলাম সাগরদাড়ি আলিম মাদ্রাসার সামনে। এটাতেই আমি পড়ে থাকি, ক্লাস 10-এ। এবার পরীক্ষা দেবো, তো আমরা চলে আসলাম চৌরাস্তা বাজারে, সাগরদাড়ি বাজার এটা।
তো আমরা এখন ভাবলাম নদীর পাড়ের দিকে যাই। তো নদীর পাড়ে গেলাম, নদীর পাড়ে যে আমরা 5-10 মিনিট মতন বসেছিলাম। তারপরে অনেকক্ষণ বসেছিলাম। এই জায়গায় হচ্ছে পার্ক টাইপের আছে একটু, তো আমরা পার্কে বসেছিলাম অনেকক্ষণ, 5-10 মিনিট মতন বসে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম কি করব এখন, কোথায় যাব, এই সেই আবল তাবল অনেক কিছুই। এরপরে দেখলাম একটা নৌকা আসলো। এই নৌকাতে প্রায়শই মানুষ ঘুরতে আসে এদিকে। আশেপাশে যে বাজারগুলো আছে ওই জায়গা থেকে আসতে 10-15 মিনিট মতন লাগে নৌকায় করে আসতে। তো আমরা দেখলাম নৌকাটা আসলো। তো এখন আমরা ভাবতেছিলাম আমরা যে একটু নৌকার উপর যে ছবি টবি তুলে চলে আসবো না। তো এরকম ভাবতে ভাবতে বসেছিলাম আর ভাবতেছি যাবো কি যাব না, যাবো কি যাব না। তো ভাবলাম কি আর হবে, যাওয়াই যাক। তাই আমরা চলে গেলাম নৌকাটির সামনে। তো এরপরে নৌকাটির সামনে গেলাম, আমি নামলাম। আমি নামতেছি আর আগে আগে আমার বন্ধু নেমে গেছিল। তারপরে আর কি আমরা নৌকার সামনে চলে গেলাম। এরপরে আমি ফোনটি আমার বন্ধুর কাছে দিয়ে আমি চলে গেলাম নৌকার উপরে উঠতে। তো নৌকাটা অনেক উঁচা ছিল, তো নৌকার উপর উঠলাম। উঠে একটু দেখলাম কেমন লাগতেছিল, একদম টাইটানিক টাইটানিক ফিল আসতেছিল, মনে হচ্ছিল টাইটানিকে উঠে গেছি, একদম ফিল উইথ টাইটানিক। এরপরে আমি নৌকার উপরের দিকে যে বসে পড়লাম উপরের সাইডে। এরপরে আর কি আমি বললাম আমার 2-3টা ছবি টবি তুলে দিয়ে, পরে ছবি তুলতেছিল, ভিডিও করে দিল একটু কম বেশি। আরো নিচে ছিল, নিচ থেকে ভিডিও করতেছে আর আমি উপরে ছিলাম। এরপরে আমি উপরে যে ফোনটা নিলাম, নিয়ে আমি একটু উপর সাইড থেকে সবকিছু ভিডিও করতেছিলাম। খুবই ভালো লাগতেছিল, ফিল উইথ টাইটানিক টাইটানিক ফিল আসতেছিল, খুবই ভালো। অনেকক্ষণ উপরে ছিলাম, অলমোস্ট 5-10 মিনিটের পরে নেমে গেলাম। ভাবলাম বাসার দিকে যাওয়া যাক, খেয়ে দিয়ে বাসায় চলে যাব। এরপরে আর কি আমাদের সাইকেলটা এই জায়গায় ফেলানো ছিল, সাইকেলটা নিলাম, নিয়ে দোকানে চলে আসলাম। দোকানে এসে ভাবতেছি কি খাবো, দই খাবো, মিষ্টি খাবো, কিন্তু আমরা যেহেতু রসমালাই খাওয়ার জন্য আসছিলাম তো রসমালাই খাবো। এরপর আমাদের দুইজনকে 2 প্লেট রসমালাই দিয়ে দিল। তারপর আর কি আমরা খাওয়া শুরু করে দিলাম রসমালাই। খেতে খুবই টেস্টি ছিল, তোমরা সবাইও খাবার রসমালাই, রসমালাই খেতে খুবই ভালো লাগে। এরপর আর কি আমি আর আমার বন্ধু দুজন মিলে খাচ্ছিলাম, ও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম। দেখতে দেখতে আমরা খেয়েও ফেলছি সবকিছু। এখন আমরা বিল দিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এরপর আর কি আমরা বাসার দিকে যাচ্ছিলাম। কিন্তু শেষে কি হয়, আমরা বাসায় আসতে আসতে আমাদের সাইকেলের সামনের চাকায় হাওয়া ছিল না, হাওয়া শেষ হয়ে যায়। তাই আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছিলাম। আমরা চলে গেলাম জুতা চুরি করতে। বিয়ে বাড়ির আসল মজাই তো জুতা চুরি করা, তাই না? এরপরে আমরা 3-4 জন মিলে চলে গেছিলাম জুতা চুরি করতে। আর ইনামুল কর জিএফ বলছে তুমি যদি মোটা হতে পারো তোমার সাথে আমি প্রেম করব। তাই ও গরুর মতন খাচ্ছিল, কারণ ওর মোটা হওয়া লাগবে, ওর যা যা পাচ্ছিল সব খাচ্ছিল। তারপরে আর কি এই যে সবাই খাচ্ছে, গরুর মতন খাচ্ছে, এক একজন 3-4 দিন ধরে না খেয়েছিল, খাবে। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার বন্ধুর বোনের বিয়ে, মুজাহিদের বোনের বিয়ে ছিল। তো আমাকে তাড়াতাড়ি বলে ফেললো যে হাবিবুল্লাহ তুমি কিন্তু সকাল 9টার ভিতরে চলে আসবা বিয়ে বাড়িতে, আমাদের কিন্তু অনেক কাজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি 9টার ভিতরে চলে আসবো, তোমরা থাইকো সবাই। এরপরে আমি সকালে উঠে তাড়াতাড়ি চলে গেলাম। এরপরে যে দেখি ছাদে প্যান্ডেল বানানো শেষ। আর আমার যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো, আমার আরও আগে যেতে হতো 7টা 7:30টার দিকে। কিন্তু সমস্যা না, যেহেতু লেট করে ফেলছে এখন কিছু করার নেই, বাকি কাজগুলো আমাদেরই করতে হবে। এরপর আমি একটু সবটুকুর ভিউ নিয়ে নিলাম, দেখলাম না ভিউটা ভালোই আসতেছে, খুব ভালোই লাগতেছিল। আর এই জায়গায় হচ্ছে জামাই এসে যে বসবে এই জায়গাটা ডেকোরেশন করতেছিল। এরপরে আমরা যে ডেকোরেশন করা শুরু করে দিলাম, আমরা হচ্ছে বেলুন ফুলাচ্ছিলাম আর মুজাহিদ হচ্ছে বেলুনগুলো উপরে বাঁধতেছিল। আর আমি ইনামুল আমরা 3-4 জন মিলে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলাম। এরপর আমি ইনামুলকে বললাম আমার একটা ভিডিও করে দাও। এরপর ও ভিডিও করে দিচ্ছিল আর আমি বেলুনটা ফুলালাম। এরপর আর কি বেঁধে এই জায়গায় রেখে দিলাম। এই জায়গায় অনেক বেলুন ছিল, 300-400 বেলুন ছিল, সব আমরা ফুলিয়েছিলাম। আর ইনামুল আমাকে বললো কি দেখো হাবিবুল্লাহ আমি একবারে শুয়ে সুতো ভরে ফেলবো। আমি বললাম না না, একবারে তো তুমি কোনো সময় ভরতে পারবে না। তা বলে কি না না দেখো দেখো আমি একবারে ভরবো। কিন্তু কি আর করবে, বেচারা একবারে ভরতেই পারতেছিল না, ওর অবস্থা একদম শেষ। এরপর আর কি 3-4 বার ধরে চেষ্টা করতেছে আর আমি ভিডিও করতেছি। শেষে বলে কি আরে এইবার তো বন্ধ করো, আর কত লজ্জা দিবা। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে যাও, বন্ধ করে ফেললাম। এরপর আর কি আমরা বেলুন ফুলাচ্ছিলাম আর ওরা বেলুনগুলো ওপরে বাঁধতেছিল।
আমরা আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে ফেললাম, খুবই সুন্দর লাগতেছিল আমাদের কাছেও। এরপরে আর কি আমাদের গ্রুপের যে বাকি ৫-৭ জন মেম্বার ছিল তারা সবাই চলে আসলো। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম গিফট কিনতে। ইনামুল, ফারহানা ওরা পছন্দ করতেছিল, ওরা বলতেছে হাবিবুল্লাহ পছন্দ করো, কী নেবো? আমি বললাম না, তোমরা পছন্দ করো, আমি আছি, সমস্যা না। এরপরে বলল আচ্ছা তাহলে আমরা দেখতেছি। আমরা বললাম আচ্ছা ঠিক আছে দেখো তাহলে। ওরা সবাই ভিতরে ছিল, আমরা বাইরের দিকে ছিলাম। গিফটটা র্যাপিং করে নিয়ে আসলাম, আর আমরা যেতে যেতে জামাই বাড়ির লোকেরা চলে এসেছিলো, তো তার ওপরের দিকে ছিল আর আমরা হচ্ছে নিচের দিকে যে জায়গায় খাবার দাবার ছিল ওই জায়গায় ছিলাম। তো আমি যে একটু শশা নিয়ে খেয়ে নিলাম, আর এই জায়গায় হচ্ছে আমরা সবাই বসেছিলাম, কারণ কি ওরা চলে যাওয়ার পরে আমরা যারা ছিলাম সবাই একসাথে খাবো তাই। এরপরে আর কি ওরা ওপরে খাচ্ছিল আর আমরা এই জায়গায় বসে ফোন টিপতেছিলাম। এরপরে জামাইয়ের যে মেন থালাটা থাকে ওইটা নিয়ে একটা বড় ভাই চলে আসলো, আর এদিকে জামাইয়ের লোকেরাও খেতে বসে পড়লো। তাই আমিও ওপরের দিকে যে একটু হালকা পাতলা সব কিছুর ভিডিও করে ফেললাম, আর আমার বন্ধুরা নিচের দিকেই ছিল। তারপরে আর কি এই বড় ভাইয়াটা বলতেছে না না না, আমি তো খালি হাতে খাবারের থালা দেবো না, এখন ঈদের সময় সালামি তো দেওয়া লাগবে। এরপরে আর কি বড় ভাইটা বলল আচ্ছা সালামি দেবো। এই হচ্ছে খাবার প্লেটটা রাখলো আর হাতে করে সালামিটা দিয়ে দিল, আর ও আমাদের সালামি দেয়নি ওইটা থেকে। এরপর আর কি আমাদের মাথা হয়ে গেল গরম, আমরা চলে গেলাম জুতা চুরি করতে। বিয়ে বাড়ির আসল মজাই তো জুতা চুরি করা, তাই না? এরপরে আমরা ৩-৪ জন মিলে চলে গেছিলাম জুতা চুরি করতে, জুতাটা নিয়ে আমরা হাওয়া হয়ে গেছিলাম। এরপর এই জায়গায় কোণে আসলো, কোণে এসে কোণে বসলো, আমরা সবাই ছবি তুলতেছিলাম। এদিকে ইনামুল, আশিকরা ছিল। এরপর আর কি জামাই আর বউ একসাথে বসেছিল আর সবাই ছবি টবি তুলতেছিল, যেরকমটাই হয় আর কি। তারপরে সবাই ছবি তুলতেছিল, আমি ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, দুইটাই করতেছিলাম। অনেক মানুষজন আসতেছিল, জামাই বাড়ির লোকেরাও ছিল, কনে বাড়ির লোকেরাও ছিল। এরপরে আমাদেরকে বললো তোমরা খেতে বসে পড়ো। এরপরে এই জায়গায় হচ্ছে আমার সব বান্ধবীরা ছিল, আমরা যে ৫-৭ জন ছিলাম বন্ধুরা বান্ধবীরা সবাই একসাথে খেতে বসেছিলাম। প্রথমে এসে আমাদের বিরিয়ানি দিয়ে গেল, তারপরে সালাদ দিয়ে গেল, তারপরে আর কি এক রকমের সবজি আর ডিম দিয়ে গেল, এরপরে আর কি মাছ দিয়ে গেল, এরপরে গোশত দিয়েছিল। আমাকে যেহেতু লেগ পিসটা দেয়নি, আমি আমার পাশে যে ছিল রাফসান, ওর থেকে লেগ পিসটা মেরে দিলাম, কারণ কি আমি লেগ পিস খাই। তারপরে আর কি এই যে সবাই খাচ্ছে, গরুর মতন খাচ্ছে, এক একজন ৩-৪ দিন ধরে না খেয়েছিল খাবে বলে। এরপরে আর কি এক একজনের প্লেটে এই পরিমাণের খাবার ছিল, সবাই কম বেশি খেয়েছিল, বাট বেশিরভাগই নষ্ট হয়েছিল। এরপরে এই একটা মজার জিনিস, আমি এটা রাফসানের কাছে দিলাম, রাফসান ইনামুলের কাছে দিল, ইনামুল মুজাহিদের কাছে দিল, মুজাহিদ আশিকের কাছে দিল, আশিক আবার ফারহানার কাছে দিল, ফারহানা জাকিয়ার কাছে দিল, এরপরে জাকিয়া আবার সাবিনার কাছে দিল। এরপরে সাবিনা কী করলো, সাবিনা আবার ওর পাশে যে ছিল মুন্নির কাছে দিয়ে দিল, মুন্নি আবার আমার কাছেই দিয়ে দিল। এরপর আর কি আমি নিজেই খেতে পারতেছিলাম না, তাই পাস করে দিলাম, কিন্তু আবার আমার কাছে চলে আসলো। আর ইনামুলকর জিএফ বলছে তুমি যদি মোটা হতে পারো তোমার সাথে আমি প্রেম করব। তাই ও গরুর মতন খাচ্ছিল, কারণ ওর মোটা হওয়া লাগবে, ওর যা যা পাচ্ছিল সব খাচ্ছিল। আমরা যে যে যা যা খেতে পারিনি সব কিছু ইনামুলকে দিয়েছিলাম, ইনামুলই ওইগুলো খাচ্ছিল। শেষে দেখো যা যা ছিল সব কিছু ইনামুলের প্লেটেই ছিল। এরপর আর কি আমাদের খাওয়ার পরে আমাদের সবাইকে একটা করে কোক দিয়ে দিল। এই হচ্ছে ইনামুলের প্লেটের অবস্থা। আর এই জায়গায় হচ্ছে সব খাবারের আইটেম ছিল, যে যে আইটেমগুলো ছিল সব কিছুই, পায়েস ছিল, দই ছিল, গরুর গোশ, মুরগির গোশ। এরপরে আমরা সবাই হাত ধুতে চলে আসলাম, এই জায়গায় হচ্ছে সবাই হাত ধুচ্ছিল, আর রাফসান এক এক করে সবাইকে টিস্যু দিচ্ছিল। এরপরে জামাইরা চলে গেছিল, আর আমরা এই জায়গায় সব মজা করতেছিলাম। এইগুলো আমরা সব শুরুর দিকে সাজাইছিলাম কষ্ট করে, শেষে কি আমরা নিজেরাই ফাটিয়ে ফেলতেছিলাম, কারণ কি এটা হচ্ছে মজা। এইগুলো কিন্তু শুরুর দিকে আমরাই সাজিয়েছিলাম, আবার আমরাই ফাটাচ্ছি। আর কি আমরা দেখতে দেখতে ব্লগের একদম শেষে চলে আসলাম। তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর এই সিনটা তো তোমরা আগে শর্টসে দেখে নিয়েছিলে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই মুরগিটা আজকে আমরা চুরি করে এনেছি, তাই আমরা আর এটা ভিডিও করতে পারিনি, কারণ কি চুরির জিনিস যদি ভিডিও করা দেখাতে যেতাম আমরাও ধরা পড়তাম, সব শেষ হয়ে যেত, তাই আমরা মুরগিটা চুরি করে এনেছি। এরপরে আমরা গিয়েছিলাম কিছু কাঠ চুরি করতে, যেহেতু আমরা মুরগি চুরি করছি কাঠ চুরি না করলে হয়। এরপরে যে 2-একটা কাঠও মেরে দিলাম। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, তাই আমরা ভেবেছি আজকে আমরা বিরিয়ানির পিকনিক করব। আর এই জায়গায় দেখি সুজাত ললিপপ খাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি গেলাম ওর থেকে ললিপপটা নেওয়ার জন্য, দেখে আমাকে দেখে তাড়াতাড়ি মুখে দিয়ে দিল। এরপরে আমরা সবাই চলে গেলাম বাজারে। যে বাজার থেকে চাল টাল কেনাকাটা করবো, তো সুজাইদা রুবাই যে পোলাও চাল নিয়ে আসলো। এরপরে আরেকটা দোকানে গেল, ওই জায়গা থেকেও কম বেশি কেনাকাটা করে নিয়ে আসলো। এরপরে সুজাইদ আর সোহেল ভাই যাচ্ছিলো এক সাইকেলে, আমি আর সুজাইদ যাচ্ছিলাম এক সাইকেলে। কিন্তু আমাদের শুক্রবার আর পিকনিক করা হয়নি, তাই আমরা শনিবার আবার রওনা দিয়েছিলাম বাজারে আরও কেনাকাটা করতে। প্রথমে দই কিনলাম, দই কেনার পর আমরা কাঁচা বাজারে চলে গেলাম। এই জায়গা থেকে পেঁয়াজ, মরিচ, লবণ,
আরও যা যা লাগে সব কিছু কেনাকাটা করে নিলাম। দইটা সাইকেলের সামনে ছিল। এরপরে দই আর সব কিছু নিয়ে আমরা বাসার দিকে চলে গেছিলাম। আর এই হচ্ছে বাসা থেকে একটা পাতিল নিয়ে নিলাম বড় দেখে, আর সামনে রুবাইত ছিল, কলস নিয়েছিলাম, আমি পাতিল নিয়েছিলাম। এরপরে আর কি আমরা হচ্ছে চলে আসলাম সেই জায়গায়। আর এই হচ্ছে মুরগি, এই মুরগিটা আজকে আমরা চুরি করে এনেছি, তাই আমরা আর এটা ভিডিও করতে পারিনি, কারণ কি চুরির জিনিস যদি ভিডিও করা দেখাতে যেতাম আমরাও ধরা পড়তাম, সব শেষ হয়ে যেত, তাই আমরা মুরগিটা চুরি করে এনেছি। এরপরে চাল ধুয়ে নিচ্ছিলাম, বালতির ভিতর চাল দিলাম, এরপর পানি দিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। এরপরে বিসমিল্লাহ বলে আগুনটা ধরিয়ে দিলাম, দেখে আগুন ভালোই ধরতেছিল। আমরা ভাবতেছিলাম আগুনটা জ্বলবে তো ঠিক মতন। এরপর আমরা গেছিলাম কিছু কাঠ চুরি করতে, যেহেতু আমরা মুরগি চুরি করছি, কাঠ চুরি না করলে হয়। এরপরে যে দু একটা কাঠও মেরে দিলাম। এরপরে মেরে দিয়ে এই জায়গায় সব কিছু ছিল, কাজ চলতেছে একদম 100 আমি লাইট ধরতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এরপর প্রথমে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ ভাজা শুরু করলো। এরপরে দেখলাম কাঠ শর্ট পড়ে গেছে, তাই আরেক জায়গা থেকে আরও কিছু কাঠ আনলাম। এরপরে ডিম সিদ্ধ করবো আর বিরিয়ানি রানবো, তো ডিম দিলাম। এরপরে পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছিলো, পেঁয়াজগুলো তুলে নিলাম। তারপরে মুরগির গোশগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে। তারপর আর কি দেখলাম মুরগিগুলো কেমন, দেখলাম না ভালোই হয়েছে মুরগিগুলো। এরপরে মুরগি ভাজা শেষ হয়ে গেল, মুরগিগুলো তুলে নিচ্ছিলাম একটা বাটিতে। অনেক গরম ছিল আর অনেক গরমও লাগতেছিল, রাত 3টার দিকে আমরা করতেছিলাম। এরপরে বিরিয়ানির কম বেশি মশলাপাতি আমরা দিয়ে দিচ্ছিলাম। এই পেঁয়াজ দিল, মরিচ দিল, লবণ দিল, আরও বিরিয়ানির মশলা কম বেশি সবই দিয়ে দিয়েছিল। তারপরে আদার বাটি ছিল, আদার বাটি থেকে আদা দিয়ে দিল। এরপরে দেখলাম আগুন ভালো জ্বলতেছে, আমি যেটু জাল দিয়ে দিলাম। জাল দেওয়ার পরে মুরগির মাংসগুলো আমরা মশলার ভিতর দিয়ে দিলাম। তারপরে আর কি দই দিয়ে দিচ্ছিলাম, কারণ কি তোমরা জানো যে বিরিয়ানি রাঁধতে গেলে টক দই লাগে। এরপরে যে বিরিয়ানির মশলাটা ওইটাও দিয়ে দিলাম। এরপরে নাড়া শুরু করে দিল। এরপরে আর কি আমাদের চিকেনটা হয়ে গেছিলো, তাই আমরা চিকেনটা সাইডে নামিয়ে রাখলাম। এরপরে চিকেনটা আমরা ছোটো একটা পাতিলে রেখে দিচ্ছিলাম। এরপরে বিরিয়ানির চালগুলো রানবো, তাই আমরা বিরিয়ানির চাল দিয়ে দিয়েছিলাম। এরপর সুজাইদ আর রুবাইদ মিলে নাড়তেছে, আর একজন জাল দিচ্ছে আর আমি আর সোহান ভিডিও করতেছি আর লাইট ধরেছিলাম, যেহেতু আমরা রাতে করতেছিলাম আমাদের কাছে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এরপর সুজাইদ যে আরও কিছু পাটকাঠি মেরে আনলো। এরপর আর কি আমরা বিরিয়ানির চালগুলো হয়ে গেছিলো, তাই এগুলো নামিয়ে রাখলাম। এই হচ্ছে বিরিয়ানির চাল, এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে ডিম, সব কিছুই ছিল। তারপর আর কি বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম তাড়াতাড়ি করি। এরপরে বিরিয়ানির চাল দেওয়ার পর আমরা মুরগির গোশগুলোও দিয়ে দিচ্ছিলাম। এরপরে দুইজন ধরে আস্তে আস্তে দিচ্ছিল। এরপরে এই যে রাতেরবেলা ভিডিও করতেছিলাম, এই রাকিব ছিল, এই সোহান ছিল, এই সুজাইদ ছিল, সবাই গরমে শেষ একদম, যেহেতু কারেন্ট ছিল না। আর ওই দিন আর আমরা মাঠে ছিলাম, মাঠে বাতাসও ছিল না ওই দিন একটু। তারপরে বিরিয়ানির চালের ভিতরে পানি দিয়ে দিল, কারণ পানি দেওয়া লাগে। তারপরে আমি আর সোহান চলে গেলাম আরও কিছু পাটকাঠি আনতে, কারণ কি পাটকাঠি লাগতেছিল অনেক জাল দেওয়ার জন্য। তারপরে সব কিছু একসাথে মিক্সিং করে রাঁধতেছিল। আর যেহেতু ফোনের ক্যামেরা বেশি একটা বোঝা যাচ্ছিল না, তা বাদে সব কিছু ভালো চলতেছিল। এরপরে ওইটা নামিয়ে নিল। তার উপরে পেঁয়াজ ভাজছিলাম আমরা শুরুতে, ওইগুলো দিয়ে দিলাম উপরের দিকে। এরপরে পাতিলের উপরে কিছু কয়লা দেওয়া লাগে, সেই কয়লাগুলো এনে এনে দিচ্ছিল। এরপরে আর কি যে কাঠগুলো বেঁচে গেছিলো ওইগুলো আমরা আবার চারটা সে জায়গায় থুয়ে দিয়েছিলাম। আর এগুলো কিছু চুরি করা নেই, সব আমরা আমাদের বাসা থেকে নিয়েছিলাম। আমি শুধু মজা দেওয়ার জন্য বলতেছি, এগুলো সব আমরা চুরি করে এনেছি, কিন্তু মুরগিটাও আমরা বাজার থেকে কিনে এনেছিলাম। যখন আমরা মুরগি কিনতে গিয়েছিলাম তখন আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি ফোনটা নিইনি। তা বাদে সব কিছু আমাদের নিজের দেরি ছিল। এরপরে সোহান ডিম ছিলতেছিল। এরপরে ডিম ছেলা শেষে একটা ছোট প্লেটে সবাই নিয়ে দেখতেছিলাম কেমন হয়েছে, কিন্তু আমরা বুঝলাম লবণ কম হয়েছে। আর এদিকে রাকিব ডিম ছিলতেছিল সবগুলো ডিম। এরপর আমরা যেহেতু 5জন একসাথে ছিলাম, তো বড় যে শ্রেণী থালগুলো থাকে ওইটার ভিতরে আমরা 5জনের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু নিয়ে নিলাম। এরপর আমরা সবাই বসে একসাথে খাচ্ছিলাম। আর পাশে আমার সাইকেল রাখা ছিল, আর এই জায়গায় রাকিব, সুজাইদ সবাই দাঁড়িয়েছিল। এরপর আর কি আমরা সবাই কম বেশি করে খাওয়া শুরু করে দিলাম, কারণ কি এটা যেহেতু গরম ছিল আমরা কোনোভাবেই খেতে পারতেছিলাম না। এরপর সুজাইদ সবাইকে একে একে ডিম দিয়ে দিচ্ছিল, আর ডিমগুলো ছেলতে গিয়ে পেটের ভিতর থেকে কুসুম বের হয়ে গেছিলো আর কি। এরপরে আমরা খাচ্ছিলাম, আরও ডিমগুলো দিচ্ছিল। এরপরে আমরা সবাই খাওয়া শুরু করে দিলাম, এই ডিমও খাচ্ছিলাম। তারপরে দই চলে আসলো, শুধু আমরা 7 আপটা বাদে সব কিছুই ছিল। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর তোমরা এইভাবে কে কে খাও, দইয়ের সাথে বিরিয়ানির সাথে গোশত দিয়ে 3টা একসাথে মিক্সিং করে কে কে খাওয়া তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই বলবে। আমি খাই, আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে খেতে। এরপর আর কি আমরা খাচ্ছিলাম সবাই কম বেশি করে, কারণ কি খাওয়ার সময় কথা বলতে হয় না, আর সবার পেটে যেহেতু ক্ষুধা ছিল তাই সবাই খাচ্ছিল বেশি বেশি করে।
এরপরে আমি একটা গোশ নিয়ে বলতেছিলাম কে খাবে, এরপরে কেউ খাচ্ছিল না, এরপরে রাকিবকে দিয়ে দিলাম, ও খাবে বললো, এরপরে ওকে একদম দিয়ে দিলাম, ও একবার একটা রান খেয়ে নিল। এরপর আমরা খাওয়া শেষ করে ফেললাম। আর তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। হে গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আজকে প্রায় অলমোস্ট 2 মাস পরে মাদ্রাসায় যাচ্ছি, কারণ কি লাস্ট গিয়েছিলাম রমজানের আগে। তো সবার প্রথমে টুপিটা নিলাম, তারপরে 2টা গাইড নিয়ে নিলাম, কারণ কি এখন আমাদের প্রায় বেশিরভাগই গাইডেই ক্লাস করায়। তো বই খাতা গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। তো রাস্তায় আমার বন্ধু ছিল সুজাইত, ও আর আমি একসাথে যাচ্ছিলাম। তো প্রথমে সাইকেলে এমনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর আমি সাইকেল চালাচ্ছিলাম না। এরপরে মাটির রাস্তা ছিল যেহেতু, এরপরে পিছের রাস্তায় উঠে গেলাম। আর তোমরা সবাই জানো যে হেয়ার সাইকেলে কীভাবে বসতে হয়, তো আমিও ওইভাবেই বসে গেলাম, আর সুজাইত সাইকেল চালাচ্ছিল। তো তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই, ও একটু হাই দিয়ে দিল সবাইকে। তারপরে আর কি আমরা এইভাবে চলতে চলতে চলে আসলাম মাদ্রাসার সামনে। প্রায় 2 মাস পরে আজকে মাদ্রাসায় আসলাম, খুবই ভালো লাগতেছিল। তারপরে আর কি আমরা মাদ্রাসায় গেলাম, ক্লাসে বান্ধবীরা বলতেছে এখন তো ইউটিউবার হয়ে গেছে, এখন কি আর আমাদের দাম দেয় হাবিবুল্লাহ। এরপর আর কি ওরা তো সবসময় মজাই করে। এই হচ্ছে আমাদের ক্লাসরুম। এই ক্লাসরুমে আর বেশি দিন নেই, আর মাত্র 4-5 মাস মতন আছে আমাদের ক্লাস হবে, যেহেতু এবার আমরা পরীক্ষা দিব 26 সালে। এরপরে ফার্স্ট ক্লাস শুরু হলো। ফার্স্ট ক্লাসে আরবি ক্লাসে স্যার এসে বললো এটা লিখতে। আর স্যার হচ্ছে একজনকে ফোন দিয়েছিল, কারণ কি আমাদের মধ্যে একজন অনুপস্থিত ছিল, তাকে ফোন দিয়ে বলতেছিল সে কেন আসলো না। এরপরে ফারহানাকে একটু আরবি লিখে দিতে বললো কিছু মিছু। এরপরে গণিত স্যার এসে আবিরকে বললো যে আবিরের দিকে সে অঙ্কটা একটু তুলে দাও। এরপরে আবির গেল, তারপরে স্যার এসে বুঝিয়ে দিচ্ছিল এইটা এমন এমন এমনভাবে লিখতে হবে। গণিত টিচার খুব ভালোই ক্লাস নিচ্ছিল, সুমন স্যার আমাদের। আর আরবি ক্লাস নিয়েছিল জাহাঙ্গীর স্যার। তারপর আর কি স্যার বোর্ডে অঙ্ক করে দিচ্ছে, আমরা খাতায় তুলে নিলাম। পরিসংখ্যানের অঙ্ক ছিল এইটা। তারপর আর কি স্যার চলে গেল, আমরা ছিলাম ক্লাসে। এরপরে বান্ধবীর জুতা নিয়ে আমি একটু আঙ্কারা মেসি হয়ে গেছিলাম, কারণ কি বান্ধবীর জুতা পিস এইভাবে তো দিয়ে দেওয়া যায় না। এরপর আর কি এই হচ্ছে আমাদের স্কুলের বারান্দা, এই হচ্ছে মাঠ, আর এই হচ্ছে আমাদের সেই ক্লাসরুম। খুব মিস করব আমাদের স্কুল লাইফটাকে। এরপর আর কি আমরা 4-5 জন ছিলাম ক্লাসে। এরপর হচ্ছে পাশে ছিল 8-এর ক্লাস, তো দেখলাম স্যার 8-এর ক্লাসে ক্লাস করাচ্ছিল সুমন স্যার। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই স্যারের, তাই স্যারের একটু ভিডিও করে নিলাম। আর সামনে যেহেতু পরীক্ষা, এরা অনেক পড়তেছে, মারাত্মকভাবে পড়তেছে এরা। আর আমরা কি করতেছি, আমি ব্লগ করতেছি, আর আমার সাথে একজন কি করতেছে, ফ্রি ফায়ার খেলতেছে 1v1 ব্যাটেল। আমাদের আর কাজে যা। এরপর আমাকে দেখে লুকিয়ে ফেললো, এরপরে আবার খেলা শুরু করলো। এরপরে আর কি ও খেলতেছে আর আমি ভিডিও করতেছি। তারপর আমাকে বললো হাবিবুল্লাহ ওই সাইডে গেছে আম আছে, যা যে আম পেড়ে নিয়ে। আর ও যেহেতু বান্ধবীরা যেহেতু বলছে, তো না তো আর করা যায় না। এরপরে আর কি আমি আর আবির মিলে চলে গেলাম আম পাড়ার জন্য। আম চুরি করতে গেছিলাম। এরপরে আমগুলো অনেক উপরে ছিল আর অনেক ছোটো ছিল, তাই আমরা ভাবতেছি কোনটা পারবো, এইটা নাকি অন্যগুলো। এরপর আমরা যাচ্ছিলাম ভিতরের দিকে, আর দেখতেছিলাম কোন গাছের আমটা ভালো হবে। আমি ভিডিও করতেছিলাম কম বেশি করে, আর আবির আম খুঁজতেছিল কোন গাছের আম পাড়া যায়। এরপরে যেতে যেতে অনেক দূর চলে আসলাম। এরপর আবির একটা গাছে আম পাড়া শুরু করে দিল। যেহেতু আমগুলো নিচে ছিল, আবির একটা পারলো, তারপরে কি আমি গেলাম, আমিও যে একটা আম পারলাম। আমরা যেহেতু 5 জন ছিলাম, তো 4-5টা আম তো পাড়াই লাগতো। এরপরে আবির যে আবার আরেকটা আম পারলো, তারপরে আমি যে আবার আরেকটা আম পারলাম। আবির একবার, আমি একবার, আবির একবার, আমি একবার, এরকম চলতেই ছিল। এরপরে আর কি 4-5টা আম সব এক জায়গায় রেখে দিলাম, আর আবির আরও একটা আম তুলে নিল। এরপরে আর কি আবির আমগুলো এনে সব এক জায়গায় রাখলো, আর আমি ওইগুলো আবিরের টুপির মধ্যে করে নিয়ে যাচ্ছিলাম, কারণ কি যেহেতু আম পেরেছে কেউ দেখলে তো বকবেই অবশ্যই। এরপরে আর কি তাড়াতাড়ি করে আমরা ক্লাসের দিকে চলে গেলাম। 4 জন 4টা আম নিয়ে নিলাম, আর একজন একটু বাইরের দিকে ছিল। এরপর আমটা নিচে মারলাম, নিচে মেলে আমটা ফাটিয়ে ফেললাম। আর আমি আগে থেকে একজনকে বলে রাখছিলাম লবণ আনতে, তো লবণটা এনে সে আমার কাছে দিয়েছিল, আমি আমার ব্যাগে রাখছিলাম। তো ব্যাগ থেকে লবণটা বের করলাম, বের করে আমের সাথে লবণ দিয়ে খাচ্ছিলাম, আর সেই স্বাদ এই টাইমটা মনে করতেছিল। তো আর কি আম খাওয়া শুরু করে দিলাম, সবাই যে যার মতন আম খাচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম আর আম খাচ্ছিলাম। যেহেতু আম বেশি একটা খাই না, তাও পারলাম, কষ্ট করে না খেলেও তো হয় না। এরপর আমটা পারলাম। এরপরে সুমন স্যার আসলো, স্যারকেও আমরা আম দিলাম, স্যারও আমাদের সাথে বসে আম খেলো। স্যার অনেক ফ্রেন্ডলি স্যার, থাকে না 2-1 জন, স্যারও ঠিক ওই রকমই।
এরপরে সামনে বসে ওরা খাচ্ছিলো, এরপরে আমারটা খাওয়া আমি যেহেতু ফারহানাকে বললাম আম দাও, ও কি খারাপ আমাকে একটুখানি আম দিল, এটা কোনো কথা? ও মানুষ হবে না। এরপরে আর কি একটা আম নিলাম, আমি বললাম দাঁড়াও একটা ভিডিও করবো, এরপর ওকে একটু খাইয়ে দিলাম। এরপরে তোমরা অনেকে ভাবতে পারো কি আমার জিএফ হয় না, এটা হচ্ছে আমার সেই বান্ধবী যে বান্ধবী থাকলে জিএফ এর প্রয়োজন হয় না। এরপরে আজান দিল, আমরা নামাজ পড়তে গেলাম যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি। এরপরে ক্লাসে এসে দেখি ও ওর বিএফ এর নাম লিখতেছে, আমি আর কি করবো, সিঙ্গেল মানুষ, আমার নাম লেখার মতন কেউ নেই, তাই আমি কার নাম লিখবো। এরপরে ছুটি দিয়ে দিল, আবির চলে গেল, আর আমি কি করব, আমরাও চলে যাচ্ছিলাম। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা, যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটা দেখার জন্য। এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম, এদিকে যাচ্ছি আমি আর আমার এই বন্ধু সাইকেলে ছিলাম, আর সামনে ফারহানা হাঁটতে হাঁটতে যাচ্ছিল। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সাইকেল নিয়ে জোরে চালানো শুরু করলো আর আমি দৌড়ানো শুরু করলাম, কারণ এই কুকুরগুলোই আমাদের তারা ছিল। তো যেতে যেতে দেখা হয়ে গেল একটা কাওয়াসাকি নিনজার সাথে। এটা কি, এই হচ্ছে পান বানাচ্ছিল আর এই হচ্ছে পানওয়ালা কাকা। সো হে গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে অনেকদিন পর সবাই একসাথে ঘুরতে চলে গেলাম। আমি, রাকিব, রুবাইদ, আবদুল্লাহ ভাই অনেকেই ছিল। তো যাচ্ছিলাম, এদিকে আবদুল্লাহ ভাই আর সুজাইদ এক সাইকেলে ছিল, আমি আর রাকিব আরেক সাইকেলে ছিলাম, আর রুবাইদ ভ্যানে করে চলে যাচ্ছিল। তো যেতে যেতে দেখা হয়ে গেল একটা কাওয়াসাকি নিনজার সাথে। এটা কি বাইক জানি না, আমিও প্রথম দেখলাম। এরপর দেখলাম রাস্তার পাশে কিছু কুকুর ছিল। তো সুজাইদ আর আবদুল্লাহ ভাই আগে আগে চলে গেছিলো, আমি আর রাকিব পিছনে ছিলাম। এরপরে রাকিব সাইকেল নিয়ে জোরে চালানো শুরু করলো আর আমি দৌড়ানো শুরু করলাম, কারণ এই কুকুরগুলোই আমাদের তাড়াচ্ছিল। জানি না কুকুরগুলো কেন তাড়ালো, কিন্তু তারপর আমরা বেঁচে গেলাম, বেঁচে অনেক দূর চলে আসলাম। আমরা তো শেষ একদম, তোমরা আমাদেরকে দেখেই বুঝতে পারতেছো। রাকিব ভাই বলতেছিল কুকুরগুলো এইভাবে ঘেউ 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 করে ডাকতেছিল। এরপরে আর কি দেখতে দেখতে সবাই একসাথে বাজারে চলে আসলাম। আমরা ভাবতেছিলাম আজকে একটু হাই স্কুল মাঠে যাব, খেলাধুলা হবে, ওই দিকে যে একটু খেলাধুলা দেখে আসবো। এরপর আমি আর সুজাইদ ছিলাম এক সাইকেলে, আর রাকিব আর রুবাইদ ছিল আরেক সাইকেলে। এরপর আমরা যাচ্ছি বাজারের ভিতরের দিকে, কারণ হালকা পাতলা কিছু খেতে হবে, সবাই যত একসাথে ছিলাম। এরপর সুজাইদ সাইকেল চালাচ্ছিল, আমি সাইকেলে বসেছিলাম, আর এই রাকিব আর রুবাইদ হাঁটতেছে। এরপর সুজাইদ চালাচ্ছিল, আমরা সবাই হাঁটতেছিলাম। তো রুবাইদ যেহেতু পান খাবে, তো প্রথমে চলে আসলাম পানের দোকানে পান কিনতে। এই হচ্ছে পান বানাচ্ছিল আর এই হচ্ছে পানওয়ালা কাকা। এরপর আর কি আমাদের আরও কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেলো, আর এইদিকে সাইকেলে একটু সমস্যা হয়েছিল, ওইটাও ঠিক করে নিলাম। এরপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম হাই স্কুল মাঠের দিকে। তারপরে আর কি রাস্তায় আরও কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে হাই স্কুল মাঠের দিকে যাচ্ছিলাম। আর এদিকে সুজাইদ একটা চকলেট দিল, ওইটা আবার আমি খেয়ে নিলাম। ও অর্ধেক খাইছিল আর আমাকে অর্ধেক দিছিল। এরপর আমরা চলে আসলাম হাই স্কুল মাঠে। এই জায়গায় সবাই খেলতেছিল, ফুটবল খেলতেছিল, ক্রিকেটও খেলতেছিল। তো বেশিরভাগ মানুষজন ফুটবলই খেলতেছিল। তো সবাই হাঁটতেছিল আর আমি সাইকেলে ছিলাম। এরপর আমরা আস্তে আস্তে মাঠের ভিতরের দিকে যাচ্ছিলাম, আর এদিকে সবাই খেলাধুলা করতেছিল আর আমরা দেখতেছিলাম। আর এই আশেপাশে দুই একটা বড় ভাইরা বসে গ্রুপ স্টাডি করতেছিল, যেহেতু সামনে তাদের পরীক্ষা, সেই জন্য। এরপরে দেখতেছিলাম ফোনের ক্যামেরাটা কেমন, সবাই ফুটবল খেলতেছে, আর আমরা মাঠের এই সাইড থেকে জুম করে দেখতেছিলাম ভালো বোঝা যায় কিনা। এরপরে দেখলাম যাক কম বেশি ভালোই বোঝা যাচ্ছিল ফোনের ক্যামেরাতেও। এই যার কাছে এখন বলো, সুমন, আমাদের একটা পরিচিত বড় ভাই, ওরা খেলতেছিল, তাই আসলাম, তা না হলে আসতামও না খেলা দেখতে। এরপর আর কি প্রায় অনেকক্ষণই ছিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার মতন ছিলাম। এরপর সবাই চলে যাচ্ছিলো, তো আমি একটু দূর থেকে এসে ফুটেজ নিচ্ছিলাম, যেন চলে যাচ্ছিলো এটা ভালোভাবে বোঝা যায়। এরপরে ওরা আগে আগে হাঁটতেছিল আর আমি পিছনে পিছনে ছিলাম। আর এই হচ্ছে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন, এটাকে সাধারণত আমরা হাই স্কুল বলে থাকি। এরপর আর কি আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। এই রাকিব আর রুবাইদ ছিল আর আমিও ছিলাম। তো যাওয়ার পথে একটু ফোনে কাজ ছিল, তাই টাকা ভরে নিচ্ছিল। আর তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হেই গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার বন্ধুর বার্থডে। তো আমরা বার্থডে সেলিব্রেশন করতে চলে আসলাম নদীর এই পাড়ে। তো আমরা 10-15 জন মতন ছিলাম। তো আমরা নদীর এই পাড়ে এসে একটা ফাঁকা জায়গায় এসে আমরা বসলাম, সবাই সবাই বসে মাঠের মাঝখানে, আমাদের কাছে বসারও মতন কিছু ছিল না। তো আমরা মাঝখানে কেকটা রেখে কেকটা খুলতেছিলাম। আমি আগে দেখিনি কেকটা কেমন ছিল, তো প্রথম দেখলাম কেকটা খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। তো কেকটাতে লেখা ছিল হ্যাপি বার্থডে আশিক। তারপর আর কি কেকের যে বক্স, সেটাতে ক্রিম লেগেছিল। তো ছেলেরা জানো তো কেমন হয়, তো আমরা সেইটাই নিয়ে মারামারি করতেছিলাম। এরপরে
পালা চলে আসলো কেক কাটার। তো কেক কাটার আগেই ইনামুল শুরু করে দিয়েছে স্প্রে মারা। প্রথমে আশিককে মারলো, তার একটু পরে এখন এসে ও রাফসানকে মারবে, আমাকে মারবে, শাহনাজকে মারবে, ও সবাইকেই স্প্রে মারা শুরু করবে। তো এইগুলোই তো আসল মজা, মারা শুরু করে দিয়েছে শান্তকে, শাহনাজকে, আশিককে, সবাইকে। তারপরে আর কি ও কেক কাটলো, আমি প্রথমে ওর থেকে কেকটা একটু নিয়ে ভাবলাম ওকেই খাইয়ে দিই, যদি পরে আর সময় না হয় কেক খাওয়ানোর, তাই বললাম আগে আমারটা খা। প্রথমে শাহনাজ খাওয়াছিল, তাই বললাম আরে আমারটা খা, আমারটা নে। তার অনেকক্ষণ পরে ও এসে আমার